আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমি কি শেয়ার করব এবং সেই সাথে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ শেয়ার করছি কোয়েল পাখির ডিম দিয়ে মজাদার ইফতারির জন্য ছোলা বোনা রেসিপি। এটি অন্যরকম একটি ভিন্ন রকমই রেসিপি, খুবই ইয়াম্মি এবং মজাদার। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন। চলুন দেখে নেওয়া যাক ছোলা ভুনা রেসিপি। তো দেখেন ভিউয়ার্স, ছোলা ভুনা করার জন্য এখানে আমি কিছু ছোলা নিয়েছি, 6টা কোয়েল পাখির ডিম নিয়েছি এবং সিদ্ধ করা আলু নিয়েছি, আর নিয়েছি 2টা টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। চলুন দেখে নেওয়া যাক তাহলে কিভাবে আজকে ছোলা ভুনাটা তৈরি করছি। এই পর্যায়ে চুলায় একটি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে একটা তেজপাতা আর অল্প একটু জিরা, আস্ত জিরা দিয়ে দেব ফোড়নে, আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটা নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। আর এভাবে ইফতারিতে ছোলা ভুনা করলে এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি হেলথকর। তো এভাবে সরাসরি তো রমজানের সময় ডিম খাওয়া যায় না, আর ছোলার সাথে যদি ভুনা করা হয় ডিমটাও খাওয়া হবে, ছোলাও খাওয়া হবে এবং অনেক হেলথকর একটি নাস্তা হবে। তো মুড়ি মাখানোর সাথেও এটা কিন্তু দারুণ মজা। এ পর্যায়ে এখানে রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে, দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নেব আর কি। এই পর্যায়ে 1/2 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, আর 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা যদি খুব ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু ছোলা ভুনার টেস্টটা আরও বেশি সুন্দর হবে। এই পর্যায়ে মশলাটা যেন না পুড়ে যায় এজন্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কয়েক মিনিট। এই পর্যায়ে আমি অফ ক্যামেরায় মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি আলুটা মিক্স করে দিয়ে দিচ্ছি একসাথে, আর কোয়েল পাখির ডিম সহ। এখন আমি সবগুলোই আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব ছোলাটা ডিম সহ। এতে করে কিন্তু ছোলা ভুনাটা অনেক বেশি ইয়াম্মি হবে। তো এভাবে ছোলা ভুনা করলে একদম পারফেক্ট ছোলা ভুনা হয় আর কি, এবং সময়টা অনেক বেশি কম লাগে। ইফতারের মাত্র 10 মিনিট আগেও কিন্তু এটা করে নিতে পারবেন খুব সহজেই। তো দেখেন ভিউয়ার্স, এটা একটু ঢেকে দেব। এটা ঢেকে দিয়ে 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। এই তো 2-3 মিনিট পর চলে আসলাম। এখন এটা নেড়ে চেড়ে দিয়ে একটু পানি অ্যাড করে নিব যাতে করে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। যেহেতু এটা সিদ্ধই করে নিয়েছি, তবে এত বেশি না, যাতে শুধু মাখা মাখা একটা ভাব আসে এজন্য আর কি। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিলাম, অল্প পরিমাণ মতো একটু পানি অ্যাড করে নেব, অ্যাড করে ঢেকে রান্না করে নেব কয়েক মিনিট। এই পর্যায়ে চুলাটা আমি আবারও ঢেকে রান্না করে নিচ্ছি কয়েক মিনিট। তো দেখেন ভিউয়ার্স, কয়েক মিনিট পর চলে আসলাম, এটা বলক চলে আসছে। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাখা মাখা করে একটু জাল দিয়ে নিতে হবে বেশ কয়েক মিনিট আর কি, 4-5 মিনিটের মতো। তাতে করে দেখবেন চুলাটা কত সুন্দর একদম মাখা মাখা হয়েছে, আর এর টেস্টটাও কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এভাবে ছোলা ভুনা করে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন কীরকম মজা হয় আর কি। এ পর্যায়ে দেখেন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি চুলাটা রান্না করে নিচ্ছি। চুলার আঁচটা এখন বন্ধ করে দেওয়ার আগে এর পর্যায়ে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। এই পর্যায়ে চুলা হওয়ার আগে টমেটো কুচিটা দিয়ে দিলে অনেক বেশি টেস্টি লাগে আর কি। তো এভাবে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি অল্প একটু, আর দেখেন এভাবে দিয়ে একটু ঢেকে দেব। আবার ঢাকনাটা খুলে দিচ্ছি, আর দেখেন কতটা ইয়াম্মি এবং লোভনীয় হয়েছে।
এ পর্যায়ে এটা একটু নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিব এবং আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা পরিবেশন করার পর কতটা ইয়াম্মি লাগে। আর হচ্ছে ভিডিওর এ পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি সবাই প্লিজ লাইক ডান করে দিয়েন। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে দেখছেন, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখেন এটা আমি এখন পরিবেশন করে নিচ্ছি। তো দেখেন ভিউয়ার্স এটা কতটা ইয়াম্মি এবং লোভনীয় হয়েছে, দেখতেও যেমন হয়েছে খেতেও ঠিক তেমনই মজাদার হয়েছে। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপিতে, নেক্সট কোনো ভিডিওতে। সে আশায় বিদায় নিচ্ছি। তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো ভিডিও লাস্ট পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি লাইক ডান করে দিবেন। আল্লাহ হাফেজ।